এটা অ্যাডব খানের লেখা, এটা আমি ফটোকপি অরিজিনাল থেকে ফটোকপি করে নিয়ে আসছি। এদিকে একটু দেখেন, একটু ঘুরে দেখেন। এই নাম্বারটা কার বলছেন? অ্যাডব খানের। আর বিকাশ নাম্বারটা আমি জানি না, ওনার না এজেন্টের কোনো এটা জানি না আমি। নাম্বারটা দেন, একটু ব্লক করে দেন পুরোটা। আচ্ছা ঠিক আছে, এখন আপনার কাছে জানতে চাই অ্যাডলব খানের সাথে যে আপনি গ্রুমিংটা করতে গিয়েছিলেন, আসলে কোন আশায় কোন উদ্দেশ্যে তার সাথে গ্রুমিংটা করতে গেছেন? একটু যদি বলতেন। গ্রুমিংটা করতে গেছি ভাইয়া, গ্রুমিং এর মধ্যে উনি তো বলছে প্রথম আমি বলি যে যারা টিকটক করে বুঝতে পারছে না, যে আমরা টিকটকে গিয়ে আমরা নিজেকে মনে করি যে অনেক বড় মনে হয় কিছু হয়ে গেছি। হ্যাঁ, তো ওই উদ্দেশ্যে যে উনি যে লেখছে গ্রুমিংয়ে যে এখানতে মডেল হলে ফটোশুট হবে, তারপরে নাটক করা যাবে, ছবিতে চান্স, মানে যার যেটা ইচ্ছা যারই হবে। তো এরকমই ভাবছি যে টিকটকে যখন এটা করি, ভাইয়ার কাছে যদি গ্রুমিং শিখি তো নিশ্চয়ই যদি অন্য কিছু আমাকে দিয়ে না হয় ফটোশুট তো করতে পারবো। হ্যাঁ, বয়সের সাথে বয়স করা কি শাড়ি গয়না পরে না, তারা কি শুট করতে পারবে না, এই ভেবে আসছি। আর উনি আমাকে বলছে যাও তুমি চিন্তা করো না, তুমি যখন আসছো তোমাকে গোজে মেশে পরিষ্কার করে আমি ক্যামেরার সামনে আনবো। ভাইয়া অ্যাডলব খান এটা আমাকে বলেছে। সিনেমার নায়িকা হওয়ার উদ্দেশ্যে আপনি? না না, নায়িকা না ভাইয়া, নায়িকা না, সেলিব্রিটি হওয়ার জন্য টিকটক। হ্যাঁ, এটার জন্যই ওই পোকা থেকে আজকে এই পর্যন্ত আসা। এই 40,000 টাকা আপনি অ্যাডলব খানকে দিলেন, আপনি একজন নারী, আপনি এতগুলো টাকা কোথায় পেলেন? আমি এতগুলি টাকা উৎস আমার হাজবেন্ড বাইরে থাকে, বিদেশে থাকে। তো ভাইয়া বুঝছেন তো, বিদেশে থাকে, আমার হাত খরচ দেয় না, আমার খাবার খরচ দেয়, হাত খরচ দেয়। হ্যাঁ ভাইয়া বলতে পারেন, একটা হাত খরচ খাবার খরচ দেয় 40,000 টাকা, কিন্তু অনেক। তখন কিন্তু আমি একটা মাস আমি একা দেখে আমার একটা ছেলে, ওই ছেলেটাকে নিয়ে কিন্তু আমি ওই 2-1 মাস কিন্তু কষ্টেই চলছে। দেখুন 40,000 টাকা একটা খরচে থেকে, আমার একটা খরচে থেকে অ্যামাউন্ট না, বড় অ্যামাউন্ট না। তা আমার হাজবেন্ড যদি 70,000 টাকা আমাকে দেয়, ওইখান থেকে যদি ওনাকে 40,000 টাকা দেয় আর 30,000 টাকা তা একটা মাস যাওয়া কিন্তু টাফ। একটা ছেলের পড়ার খরচ, কারেন্ট বিল, গ্যাস বিল, খাবার, তো বুঝেন আপনারা আমি একটু কষ্টই করছি 2-1 মাস ওনাকে টাকাটা দিচ্ছি। তার জন্য তো কষ্ট যে উনি যদি জাস্ট খালি বলতো না আমি পারি নাই, হ্যাঁ আমি তোমাকে গ্রুমিং করাইতে পারি না, যে এখন কেন উনি বলে যে আমার কাজ করবে, তখন কি বলতে পারতো না? উনি তো 5 বছরে একটা দিনও আমাকে বলে না, একটা ফোনও দেয় নাই। আজকে আপনারা আমরা দেখি প্রবাসীর বউকে নিয়ে আরেকজন ভেগে যায়, প্রবাসীর বউ বিভিন্ন জায়গায় ইনভেস্ট করে ধরা খায়, আপনিও সেম কাজ। প্রবাসীর বউরা কি সবসময় বোকা হয়? এরকমটা তাদের সাথে কেন হয়? কি বোকা হয় আসলে ভাইয়া, ওরা তো একা থাকে, আমি জানি না অন্য মানুষের কথা, কিন্তু আমি কারণ একা কাজের পরে মোবাইলটা যখন নেই, মোবাইলটা ফেসবুক দেখি বা টিকটকটা এর মধ্যে সময়, যে টিকটকটা ওই সময় মানে পার করতাম বেশি কাজের পরে, টিকটক বসে যাক। ওইটা যখন আমি তো অন্য বাজের দিকেই করি নাই, ওনার সাথে টিকটকে পরিচয়, মানে ওনার সাথে আমি কিছু ডুয়েট করছি, তখন উনি দেখছি কমেন্ট করছে নাইস, ভালো, মানে তখন জেনেই কিন্তু করছি যে উনি একজন বড় মডেল। তা ওনার সাথে একটা পরিচয় হলে বুঝলেন, নিজেকে একটা মনে হয় যেন গর্বিত মনে হয় যে বড় একটা মডেল, ফ্যাশন ডিজাইনার। আমি টিকটক করার পর আমাকে লাইক কমেন্ট করে নাইস, ভেরি নাইস, তো খুব ভালো লাগতো, তা করতাম। তো ওইখান থেকে যখন ওনার গ্রুমিংটা, আমি অ্যাডলব খানের গ্রুমিং কোর্সেরটা দেখি, তখন ভাবলাম দেখি না ক্ষতি কি, আমার বাড়িতে কেউ নাই, সময় কাটানোর জন্য ওনার পাশ ধরা। তো ভাইয়া উনি তো আর আমার ক্লাস করাইলো না।